চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর সাঁওতাল পাড়ায় গ্রিন কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ফার্মের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে খামার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য জালাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্যে উদ্যোক্তা সামাদ আলী জানান, ৩ বছর আগে ইউটিউব দেখে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে তিনি গ্রিন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। সফলতা পেয়ে এখন তিনি ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেছেন। ইউটিউব দেখে সবকিছু চালাচ্ছি, এখন বর্তমানে ট্রাইকো শুরু করতে যাচ্ছি। তবে বিদ্যুৎ সংযোগ ও রাস্তা না থাকায় বড় পরিসরে উৎপাদন ও সরবরাহে বাধার মুখে পড়েছেন বলে জানান তিনি। সরকারি প্রশিক্ষণ ও প্রণোদনা পেলে উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলেও উল্লেখ করেন সামাদ আলী। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, গ্রিন ও ট্রাইকো কম্পোস্ট সার মাটির উর্বরতা এবং ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে এটি নিয়ম মেনে উৎপাদন করতে হবে। খামার কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা আশা করি আপনি আবেদন করেন, কোথায় আবেদন করতে সেটাও যদি না বলেন আমাদের সাথে কথা বলেন, আমরা জায়গা দেখে আবেদন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় যেমন বলছে যে আপনি একটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন, সেই রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে আর আপনি এখানে যেহেতু সার উৎপাদন হচ্ছে সেটি যেন যথাযথ প্রক্রিয়া হয়, কোয়ালিটির বিষয়ে কোনো ছাড় নেই, ব্যবসা সততাই মূল হবে। ভার্মি কম্পোস্ট আমাদের জৈব সার কৃষির উৎপাদনের জন্য খুবই উপযোগী। তো সে তুলনায় যদি আমরা ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করি, আশা করি ওই সমস্যাটা হবে না। তথ্য ও ভিডিও চিত্রে বেবি আরা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ।